একটা কষ্টের কথা বলতে কি, যে মাটায় মারা গেছে, 7 দিন পর 4 দিন পর খোঁজখবর হয়েছে তার ছেলে নাকি একজন বুয়েটে চাকরি করে, একজন নাকি বড় কর্মকর্তা, আরেকজন নাকি কানাডা থাকে, আবার একটা মেয়ে নাকি ইংলিশ মিডিয়ামের টিচার। এই ইংলিশ মিডিয়ামের টিচার না হইয়া বাংলা টিচার হইলেই তো ভালো হইতো, তাইলে এর মার মর্মটা বুঝতে পারতো। পাশের 2 ফ্ল্যাটেই থাকে কাছাকাছি, অথচ মা 3-4 দিন আগে মরে মার পচা গলা লাশ বাইর করতে হয়েছে। সেই সন্তানদেরকে বলতে চাই, ভাই আজকে হয়তো তোমার মায়ের কষ্ট পায় বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমার সিরিয়াল কিন্তু পড়ে আছে। চিন্তা করো না ভাই, তুমি যে অনেক টাকা কামাইতেছ, বিশাল বড় বিল্ডিংয়ে থাকতেছ, অর্থ সম্পদ বানাইতেছ, তোমার মা যেভাবে গেছে তোমরা ওইভাবে যাবা। কারণ তোমাদের মতন সন্তানকে মানুষ করতে ওই মহিলাটার কত কষ্ট হয়েছে, এটা যদি তোমরা বুঝতা তাহলে ওই মহিলাটার একটা খালি ফ্ল্যাটে ফেলায় রাখতা না। তার রুমটার অবস্থা দেখলে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে তোমরা কোন ধরনের ছেলে মেয়ে, কোন ধরনের শিক্ষিত। তোমরা শিক্ষিত হইছ ওই যে কয় মানুষের বড় কর্মকর্তা, মানুষের টাকা পয়সা লুট করে খাওয়ার জন্য তোমরা বড় লোক হইছ। আবার নাকি কোনটা ভার্সিটিতে লেকচার দেয়। হায় রে মিয়া, তোমাদের ভালোবাসা মায়ের প্রতি, যার যে সন্তানের মায়ের প্রতি ভালোবাসা হয় না, তাদের আবার মানুষের প্রতি মায়া মহব্বত হইব কোত্থেকে? ওটা তোরা তো আড়স, কার রক্ত নিয়ে আড়স আর কার আত্মা নিয়ে আড়স এটা তোরাই ভালো করে কইতে পারবি। এরকম কেউ যেন মা বাবাকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়। সবচাইতে দেখবেন বৃদ্ধ আশ্রমে গেলে বড়লোকের মা বাবাই